আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। একটা ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় গুগল প্ল্যানার থেকে। গুগল অ্যাড গুগল অ্যাড প্ল্যানার থেকে আমি এখন কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। তো প্রথমে গুগলে যাই আমি। গুগল অ্যাড, এখানে গুগল অ্যাড লিখে সার্চ করলাম। গুগল অ্যাড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য সর্বপ্রথম গুগল অ্যাডে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আমি যে কোনো একটা অ্যাকাউন্টে যাই, এই অ্যাকাউন্টটায় গেলাম। আমি এখন আমার অ্যাকাউন্টের গুগল অ্যাড অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম। এখন টুলসে কার্সারটা ধরার পরে এখানে আসছে প্ল্যানিং। প্ল্যানিং থেকে এখানে প্ল্যানিং এ ক্লিক করার পর এখানে আসছে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। এরপরে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করব। তারপরে এখানে যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সের মধ্যে আমার যে কোনো, আমি যে নিশ নিয়ে কাজ করব সেই নিশটা এখানে লিখবো। বা আহ, কোনো ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে বলে, তাহলে তোমার কাছ থেকে 5টা মাদার কিওয়ার্ড পেয়ে নিতে হবে। সেই কিওয়ার্ডগুলো এখানে বসানোর পরে আমি যেহেতু একটা কনস্ট্রাকশন লোনের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো, তাই এখানে কনস্ট্রাকশন লিখে নেব। কনস্ট্রাকশন লোন। এখন এখানে আমি যে দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক সেই দেশ সিলেক্ট করব। এই যে এখানে আইকন দেখা যাচ্ছে, আইকনের উপরে আইকন ইন্ডিয়া দেখা যাচ্ছে। এখানে একটা আইকন লেখার পরে এখানে ইন্ডিয়া দেখা যাচ্ছে। তো আমি এখানে এই আইকনের উপরে ক্লিক করব। আইকনের উপর ক্লিক করার পরে এখানে আসছে কি হচ্ছে, যে দেশটা, যে দেশের সিটির জন্য বা যে দেশের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব, সেই দেশটা এখানে লিখবো। যেমন আমি লিখলাম ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক। এই যে এখানে চলে আসছে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক। তো আমি এখানে ক্লিক করলাম। ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক ইনক্লুড, মানে ভিতরে, ইউনাইটেড স্টেট নিউ ইয়র্কের ভিতরে। তো এখানে ক্লিক করার পরে আমি এখানে এই সার্চ রেজাল্টটা দেখাচ্ছে যে কতগুলো আসছে। এই যে এখানে, তো এখানে আমি সেভ দেব। সেভ দেওয়ার পরে এই যে এখানে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটসটা এখানে বসে গেছে। এখন এখানে আমি যে ল্যাঙ্গুয়েজ, এই ইউনাইটেড স্টেটের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো এখানে ইংলিশ দেওয়া আছে, আমি ইংলিশে রাখবো, যেহেতু ওদেশের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই আমি ইংলিশ রেখে দিলাম। তারপরে এখানে আমি
গেট রেজাল্টে ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করার পর আমার এখানে চলে আসলো এই কনস্ট্রাকশন লোন এর উপরে যতগুলো কিওয়ার্ড দিছে এখানে দেখা যাচ্ছে 1333টা কিওয়ার্ড আছে এখানে। এই কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ কত এবং 3 মান্থ সেন্স কত সেগুলো সব দেখা যাচ্ছে। তারপর কম্পিটিশন, অ্যাড ইমপ্রেশন, তারপরে টপ অফ পেজ হাইড লোন রেঞ্জ, তারপর টপ অফ পেড হাই পেজ বিড হাই রেঞ্জ, এগুলো সব দেখা যাচ্ছে। এগুলো আমি একটা শীটের মাধ্যমে সবগুলো কালেক্ট করব। এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, একটা শীটের মধ্যে কিওয়ার্ড গুলো আমি সব রেখে দেব। এখানে পেজ শো করতেছে 100 পেজ, 100 পেজ। এখানে আমি পেজ নিতে পারি, এখানে ক্লিক করে যে 200 বা 500 এরকম পেজ নিয়ে আমি সবগুলো কিওয়ার্ড রিসার্চ করে করে যে কিওয়ার্ড গুলো আমার ওয়েবসাইটের জন্য প্রযোজ্য এখান থেকে আমি সব কিওয়ার্ড নিব না। এই যে লং টেল কিওয়ার্ড এগুলো আছে, তা আমি শর্ট টেল কিওয়ার্ড গুলো নেব। শর্ট টেল কিওয়ার্ড গুলো আমি বেছে বেছে একটা শীটের মাধ্যমে রেখে সেগুলো আমি কালেক্ট করে ক্লায়েন্টকে সাবমিট করব। তো আজকে এই পর্যন্ত। আগামী দিন আমি শীটটা নিয়ে দেখাবো কিভাবে শীটের মধ্যে এই কিওয়ার্ড গুলো কালেক্ট করতে হয় এবং কালেক্ট করার পরে সেগুলো কিভাবে ক্লায়েন্টকে সাবমিট করব।